এই সাতটা বিষয়ের প্রতি যারা ঈমান আনয়ন করার পর নামাজ আদায় করবে তাদের নামাজ হবে জান্নাতি নামাজ। এই সাতটা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করার পর যারা রোজা রাখবে তাদের রোজাটা হবে জান্নাতি রোজা। এই সাতটা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করার পর যারা নেক আমল করবে, দান সদকা করবে, তাদের দান সদকা আর নামাজ আর ইবাদত সব হবে জান্নাতি ইবাদত। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, এবার আপনি আমাদেরকে সাতটা বিষয়ের ব্যাপারে বলেন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাবা, আল্লাহ কোরআনে নামাজের কথা বলে কি বলে না? আসতে বলছে, নামাজের কথা বলে কি বলে না? নামাজের বিষয়টা কিন্তু ঈমান না আমলের বিষয়। আমাদেরকে আগে ঈমানটারে পরিপূর্ণ করা লাগবে। ও বন্ধু, আল্লাহ নামাজের কথা বলেছেন আকিমুস সালাত, কিন্তু আল্লাহ তাআলা এই আকিমুস সালাত নামাজটা কয় রাকাত, কয় ওয়াক্ত আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। এই কথাগুলা আবার হাদিসের মধ্যে বলেছেন। কোন নামাজ কয় ওয়াক্ত নামাজ, আবার কোন নামাজ কত রাকাত হাদিসের মাধ্যমে নির্ধারণ করা, আবার কোন নামাজটা কিভাবে আদায় করবেন এটা হাদিসের মাধ্যমে নির্ধারণ করা। তো আমিও আপনাদের কাছে এমন ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বয়ানটা করার চেষ্টা করব। মুসলমান ইমানদারেরা, নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ লাগিয়ে শুনবেন। বিশেষ করে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি চাই না এই কুমিল্লা জেলার দেবিদ্বারের বুড়ির পাড় এলাকার কোনো মহিলা জাহান্নামে যাক। আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোনো মানুষ জাহান্নামে যাক। আমি চাই না সমস্ত বিশ্বের কোন মুসলমান জাহান্নামের মধ্যে যাক। ও আল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি বলেন না আমাদেরকে কোন রাস্তা অবলম্বন করা লাগবে? বলে এক নাম্বার তোমাদেরকে পাক্কা ইমানদার হওয়া লাগবে। এবার আপনারা বলেন বুড়ির পাড়ের বাবারা, আমরা সবাই পাক্কা ইমানদার হইতে চাই কি চাই না? এবার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, যদি তোমরা ঈমানদার হইতে চাও তাহলে তোমরা সাতটা বিষয়ের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না কোন সাতটা বিষয়ের প্রতি ঈমান আনা লাগবে? সবাই আমার সাথে একটু মুহাব্বতে ওই সাতটা বিষয় পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই সাতটা বিষয়ের প্রতি যারা ঈমান আনয়ন করার পর নামাজ আদায় করবে তাদের নামাজ হবে জান্নাতি নামাজ। এই সাতটা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করার পর যারা রোজা রাখবে তাদের রোজাটা হবে জান্নাতি রোজা। এই সাতটা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করার পর যারা নেক আমল করবে, দান সদকা করবে, তাদের দান সদকা আর নামাজ আর ইবাদত সব হবে জান্নাতি ইবাদত। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, এবার আপনি আমাদেরকে সাতটা বিষয়ের ব্যাপারে বলেন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাবা, আল্লাহ কোরআনে নামাজের কথা বলে কি বলে না? আসতে বলছে, নামাজের কথা বলে কি বলে না? নামাজের বিষয়টা কিন্তু ঈমান না আমলের বিষয়। আমাদেরকে আগে ঈমানটারে পরিপূর্ণ করা লাগবে। ও বন্ধু, আল্লাহ নামাজের কথা বলেছেন আকিমুস সালাত, কিন্তু আল্লাহ তাআলা এই আকিমুস সালাত নামাজটা কয় রাকাত, কয় ওয়াক্ত আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। এই কথাগুলা আবার হাদিসের মধ্যে বলেছেন। কোন নামাজ কয় ওয়াক্ত নামাজ, আবার কোন নামাজ কত রাকাত হাদিসের মাধ্যমে নির্ধারণ করা, আবার কোন নামাজটা কিভাবে আদায় করবেন এটা হাদিসের মাধ্যমে নির্ধারণ করা। তো আমিও আপনাদের কাছে এমন ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বয়ানটা করার চেষ্টা করব। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান কোনটা? আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক বলে সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা না দেওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত না করা, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু না চাওয়া। দেখবেন মাঝে মাঝে বাতিল ফেরকার আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা দাবি করি, আমাদেরকে বলে আমরা নাকি মাজারের মধ্যে যে কোনো কিছু চাই। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখি নাই যারা মাজারের কাছে যা চায়।
চায়, আর যারা মাজারের কাছে যায় চায়, মাজারওয়ালার কাছে যায়, এরা মুশরিক, এরা মুশরিক, এরা মুশরিক। আমরা বিশ্বাস করি গো, বিশ্বাস করি আমাদেরকে দেনেওয়ালা একজন, তিনি হলো আমার আল্লাহ। আর যদি আমার আল্লাহ কোনো মাধ্যমে দেয়, এটা আর কিছু না, এটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মাজারের মধ্যে যে আল্লাহর নেককার বান্দা আছে, মদিনা শরীফে নবীজি রওজা মুবারকে আছে, নবীজির যত সাহাবায়ে কেরাম আছে, আমরা যখন বলবো আল্লাহ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমি আপনাকে দেখাইবার মতো আমার কাছে কোনো নেক আমল নাই, তবে আপনার হাবিবের ওসিলায়, আপনার সাহাবায়ে, আপনার নবীর সাহাবায়ে কেরামের ওসিলায়, আল্লাহর ওলিদের ওসিলায় আপনি আমাদেরকে একটা সন্তান দান করেন। ও বাবা, আল্লাহর ওলি যারা, তাদের ওসিলায় সন্তান কামনা করবেন, তবে আল্লাহর ওলিদের কাছে চাইবেন না। এবার আপনারা বলেন, আমরা সবাই এক আল্লাহর প্রতি বিশ্বাস, এক আল্লাহকে সেজদা, আল্লাহ তারা কাউকে সেজদা করা কি ভালো না খারাপ? আরে কইয়া লাগ খোলাফাই, আপনারা ইতাত হাসার দরকার নেই। এ বালার খারাপ কইতে কইতে শিখবে, কথা কইলে। আর যদি এখন ধমক দিয়া বাইর করে দেন, এ ফলার জীবনে ডরে মাহফিলের কাছে দিয়ে তো না। চিন্তা করবো, মাগো মাহফিলে গেলে ধমক দেয়। হ্যাঁ ঠিক না? এটা আমাদের এলাকায় বিশেষ করে বিভিন্ন মসজিদের ভিতরে দেখা যায় একটু স্যাংরা টাইপের মুরব্বী আছে, যারা মনে করেন যে এই কুকুর ভাদর মাস আসলে দেখেন এটার কাছে দিয়ে কেউ আইতে গেলে যেমন কুকুর কেউ কেউ করে ওঠে, এই মসজিদের ভিতরে ছোট ছোট ফোলাফান গেলে মুরব্বী কুত্তার মতো ওঠে। কথা কন না কেন? আপনার কি মনে কষ্ট হইতেছে? না আছে না, এমন আছে না? আপনার মসজিদও আছে, এটা কইেন না, পরে সরম থাক থাক, এটা কয় না। এমন সব এলাকার মসজিদে মসজিদে দুই একজন আছে না নাই? তো কাজটা কি হয়, তো যখন এই ফোলারে ধমক দেয়, এই ফোলা পরের বার আর মসজিদে যায় না। কেন যায় না? ফোলা চিন্তা, মাগু বেড়া আমার ধমক দিব, ঠিক আছে কি না? এই জন্য আমি একটা সিস্টেম শিখিয়ে দিই, আপনারা ফুলাফান যেন মসজিদে যায়। আব্বা, আল্লাহর নবী বলেন তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ। নবীজি কাদের বলে, যদি দেখো তোমরা নামাজ আদায় করা, তোমাদের পেছনে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না শোনা যায়, মনে করবে এই জাতি অতি সত্তর ধ্বংসের দিকে যাবে। কারণ কি, বাচ্চা মসজিদে যাবে, দুষ্টামি করবে, খেলাধুলা করবে, এই বাচ্চাটাই কিন্তু একদিন এভাবে খেলাধুলা করতে করতে আসতে যাইতে যাইতে মসজিদের 5 ওয়াক্ত নামাজি হবে। আমি মদিনা শরীফ যখন গেছি, মদিনা শরীফের বাবে জিব্রাইল একটা দরজা আছে, এই বাবে জিব্রাইল দরজা জান্নাতুল বাকিয়ার মদিনা শরীফ আল্লাহ রাসূলের রওজা থেকে পিছন বরাবর, মাঝ বরাবর, এই বামে জিব্রাইলের বরাবর যে জায়গা, এই জায়গার ভিতর আমি দেখছি মদিনা শরীফের ছোট 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 বাচ্চারা পড়তেছে। তো আমি দেখলাম তার শিক্ষক তারা পড়াইতেছে, সে কতক্ষণ বৈশা বৈশা কোরআন পড়তেছে। আবার দেখলাম কোরআন শরীফটা সে তার বুকের উপর এমনি লইয়া শুইয়া পায়ের উপর ফাঁড়া দিলে নাচাইতেছে। মারহাবা কয় না তো। আমি বুঝলাম কি, শিক্ষক কেন তারা ডাক দেয় না? কারণ তার উপর কোনো কিছু ফরজ না, তার উপর কোনো কিছু হারামও না। সে ব্যক্তি, এই ছোট বাচ্চা কোরআন লইয়া যে খেলতেছে, কোরআন লইয়া যে বুকের ভিতরে লইয়া পাওনা চাইতেছে, আবার মুখে মুখে তেলাওয়াত করতেছে, তার শিক্ষক তারা এটা করে আস্তে আস্তে বুঝাইতেছে। এটা করতে করতে সে যখন কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান, কোরআনের তাজিম বুঝবে, সে তখন আস্তে আস্তে করে এই কোরআন কিভাবে ধারণ করে, কিভাবে পড়ে সে বুঝবে, এবং পরবর্তীতে কোরআন সুন্দর করে আদবের সাথে পড়বে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দিব না। আগের যুগে যেভাবে নানারা নাতিরে হাতে কইরা, দাদারা নাতিরে হাতে কইরা, বাবা সন্তানদের হাতে কইরা, চাচা বাতিদারা হাতে কইরা, মামা বাগিনারা হাতে কইরা মসজিদে নিত, এখন মামাও ফরে না, বাগিনও ফরে না, বাপও ফরে না, পুতো ফরে না, নানও ফরে না, নাতিও ফরে না, দাদও বেনামাজি, নাতিও বেনামাজি, মসজিদে মুসল্লিও নাই। কথা কন না, ঠিক কিনা? আপনারা মসজিদে মুসল্লি বাড়ানোর একটা সিস্টেম করেন। মসজিদের ভিতরে বহু এলাকার ভিতরে মুরব্বির চাইতে পোলাপান বেশি থাকে। কিভাবে? আমি মৌলভীবাজার এক এলাকার ভিতরে বইলা দিয়ে আসছিলাম, এলাকার যুব সমাজ একসাথে হইবা, প্রত্যেক দিন এক একজন দায়িত্ব নিবা, এক দিব্যা করে চকলেট মসজিদের হুজুরের কাছে দিয়ে আইবা, দিয়া কইবা, ও হুজুর এই চকলেটটা আপনার কাছে রাখেন। একটা বাচ্চা মসজিদে এলে ডাক দিয়া একটা চকলেট হাতে দিয়ে দিয়েন। ফোলা নামাজের কারণে মসজিদে আয়োগ আর না আয়োগ চিন্তা করবো, হুজুর গেলে একটা চকলেট দেয়, চকলেটটা খাইবার লাগিলে মসজিদে যাইব। বাচ্চারা ধমক দিবেন, বাচ্চারা ধমক দিবেন, তাহলে ধমক দিলে নামাজি কি বাড়বে না কমবে? তাহলে আমরা কি নামাজি বাড়াইতে চাই না কমাইতে? বাড়াইতে। আল্লাহ কবুল করক, আমিন কন। আরে বাবা, মসজিদের ভিতরে বাচ্চা গেলে
এই চিন্তাধারা খারাপ হওয়া এগুলা কম। বিশেষ করে আমার মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছে, বেরিয়ে ছেড়ে দেবো এই কথা কইলে, মা বোন যারা শুনতেছেন, আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বর্তমানে মক্তবে পাঠান কম। ফিটের ভিতরে 1.5-2 কেজি ওজনের 3-4 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগটা ঝুলিয়ে দেয়, ঝুলিয়ে দিয়ে এটা সকালে ফাটাইয়া দেয়। এটার মক্তব নাই। ইংলিশ টিচারের বেতন 2000, অঙ্ক টিচারের বেতন 2000, মক্তবের বেতন 50 টাকা লেগে 3 বার দাম লাগে ঘরের দরজা। কথা বল না কেন? ঠিক না বেঠে? এই মহিলারা, পর্দারালের মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে বলছি, আপনারা যদি আপনাদের কোনো সন্তানকে যদি কোরআন না শিখান আর ইংরেজি আর আরবি, ইংরেজি আর অঙ্ক বাংলা শিখে যদি কবরে যান, আল্লাহর নবী কয় কোনো মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখে কবরে যায়, ওই সন্তান কাল ময়দানে মাসরে ফুলসেরাত পার হইব তার বাপের বুকে ভাড়া দিয়া। নাউজুবিল্লাহ, ধরে কইলেন না? আচ্ছা, যেই ফুতে বাপের গায়ের লগে ফাওটা লাগলে 3 বার সালাম করে, এই ফুট যদি বাপের বুকটা ফাড়া দিয়া ফুলসেরাত পার হয়, বাপটার অবস্থাটা কি হইব? এজন্য আপনাদের কাছে আবদার, আপনারা আপনাদের সন্তানদেরকে মসজিদে মক্তবে পাঠাইবেন। আমি আমার যে মসজিদে আগে চাকরি করতাম, এখনো করি এক জায়গায়, মাঝে মাঝে মন চাইলে জুমা পড়াই, মন না চাইলে পড়াই না, এমন হুজুর। তা আমি যে মসজিদে আগে চাকরি করতাম, হয়তো আপনারা অনেকে দেখছেন চাকরিটা কেমনে চাইলে আসছে, সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল। তা আমি ওই সময় চাকরি করা অবস্থায় আমার ওই মসজিদের ভিতরে 2-3 জন মুসল্লিয়া ছিল, যারা এমন বাচ্চা দেখলে তারা চিত্ত হইত। তা আমি একদিন দেখছি আসরের নামাজ পড়ি, এক লোক, সে সরকারি চাকরি করে, প্রত্যেক বৃহস্পতিবারে বিকালে চলে আসে, আসতে তার বাচ্চাটারে নিয়ে আসে, প্রত্যেক ওয়াক্ত মসজিদে আসে। তো ছোট বাচ্চা, এর বাবা নামাজে দাঁড়ায়, এ বাচ্চা মসজিদে দৌড়াদৌড়ি করে, সেজদার সামনে যায়। একদিন কি আমি যেখানে নামাজ পড়ে এখান থেকে ফাগরি টান দিয়ে নিয়েছি, ছোট বাচ্চা মানুষ। তা আমি এটা দেখা অবাক হয়েছি না। আমি চিন্তা করছি, বাচ্চা মসজিদে আসছে মানে এটা একদিনে মসজিদের মুসল্লি হবে। আমি চিন্তা করে দেখলাম, একদিনই বাচ্চা খুব জোরে ধমক দিচ্ছে। কে আনে মসজিদে বাচ্চারা? কেডা আনে? খুব ধমক। আমি মুরব্বী ডাক, যায় মুরব্বী, আর কখনো বাচ্চাদেরকে আপনি ধমক দিতে যেন আমি না দেখি। মুরব্বী মুখটার বেজার করছে। প্রত্যেক ওয়াক্ত আমার মিনিমাম 2-3 বার সালাম দিত, কিন্তু যেদিন কইছি যে বাচ্চারা ধমক দিবেন না, এরপরে তো বেটা আমারে দেখলে সালাম তো দেয় না, মাথাটা নিচে করে হাঁটে। কথা কয় না কা, কথা কয় না কা। হুজুররা উচিত কথা কইলে হুজুররা সালাম দেয় না, এমন বুড়া মানুষও, এমন জোয়ান মানুষও সমাজে আছে না নাই? সুদের ওয়াজ করলে তো হুজুর আজকে কেউ ওয়াজ দাম না, আমার দিকে চেয়ে করছে। কথা কয় না। মহিব ভাই কই আসেনি? খিচুড়ি ঠান্ডা অনেক আগে কই, ঠান্ডা যদি হয়ে যায় খাইয়ে মতো হইতো। আচ্ছা, এমন পরের সপ্তাহে বেটা আসার সময় বাচ্চা রাতে করে আনছে। আর বাচ্চা কি করছে? মসজিদের এক কোণাত বইয়া নিজে নিজে ফসরাপ করছে, পায়খানা করছে, আর এটার বই বই হাতাইতেছে। এক লোকে দেখে কয়, এই কেডারে আনছে? আর হে মুরব্বী দূরের থেকে কয়, হ্যাঁ এবার ঠিক আছে। কি কয়? হ্যাঁ এবার ঠিক আছে। যেমন কইছে এবার ঠিক আছে, আমি চিন্তা করলাম মুরব্বী তো এই কথা কইয়া মানে আমারও অপমান করছে। আমি নিজে গেছি, বেলসা লইছি না, নিজের হাতে কোষ করে কইরা মগের ভিতরে বাতার পসরাবার পায়খানা গুলো লইছি। আমি বুঝাইছি যে না মুরব্বী, আপনি যে কইছেন এবার ঠিক আছে, এই ঠিক আছে আমি এখনই বরদাস্ত করে দিলাম, বাদ দিয়ে দিলাম। আর বুঝাইলাম, আমি ইমাম হইয়া ছোট বাচ্চার প্রস্রাবার পায়খানা পরিষ্কার করে বুঝাই দিলাম। বাচ্চা প্রস্রাব করবে, পায়খানা করবে, খেলাধুলা করবে, মসজিদে আসবে, একদিন এই বাচ্চা এই মসজিদের পাঞ্জাগানা মুসল্লি হবে। জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে? দেখলে আঙ্গুলে ধরে ধরে লইয়া যাবেন। কথা কয় না? রাজি আছেন ইনশাল্লাহ? ধমক দেয়, এই ধমক যেন না দেয়, ওয়াজ দিয়ে দূর করছি আলহামদুলিল্লাহ। কোন তাহলে মা বোনেরা মক্তবে আগে পাঠানোর দরকার আছে না নাই? মোহাব্বতে কোন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাহলে আমি যেই কথা আলোচনা করতেছিলাম, ওই কথা হলো আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে, এটা হলো আল্লাহর প্রতি ঈমান। এবার আসেন ওয়ামালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান। আপনারা বলেন, আমাদের 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা আমাদের ভালো নেক আমল, বাম কাঁধের ফেরেশতা আমাদের বদ আমলের কথা লেখে কি লেখে না? কিন্তু আমার আল্লাহ তাআলা
আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় আরো অসংখ্য ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। বলে হুজুর কোন জায়গার মধ্যে ফেরেশতা নির্ধারণ করে রাখছেন? আল্লাহ তাআলা আপনার আঙ্গুলের গোড়ায় গোড়ায়, আঙ্গুলের মাথায় মাথায় একটা করে ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আল্লাহ তাআলা আপনার ডান হাত বাম হাত এই দুই হাতের আঙ্গুলি বরাবর 10টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। পায়ের আঙ্গুলি বরাবর 10টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আল্লাহ তাআলা আপনার আমার দুই চোখের চার পাতার মধ্যে আল্লাহ তাআলা 4টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আমাদের দুইটা কানের মাঝে মাঝে সামনে সামনে 2টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আমাদের দুইটা লজ্জাস্থানের জায়গা, ওই 2টা লজ্জাস্থানের জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নির্ধারণ করে রাখছে। ও ফেরেশতারা তোমাদেরকে কেন নির্ধারণ করে রাখছে? বলে তোমাদের দুই কাঁধের 2জন ফেরেশতা, ওই 2জন ফেরেশতা তো তোমাদের নেক আমল আর বদ আমল গুলা লিপিবদ্ধ করে। আর এই ফেরেশতাগুলো সব জায়গার মধ্যে থাইকা থাইকা তোমাদের সকল গুনাহের কাজের, তোমাদের সকল নেক কাজের জন্য সাক্ষী হয়ে যায়। জোরে পড়েন মারহাবা। এটা হলো ফেরেশতার প্রতি ঈমান। ফেরেশতা আপনার আমার ব্যাপারে ভালো এবং মন্দের সাক্ষী প্রদান করবে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনয়ন করবেন। কোন কিতাবের প্রতি, কি কিতাবের প্রতি ঈমান আনয়ন করবেন? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব দুনিয়াতে নাজিল হয়েছে। এর মধ্যে 100টা সহিফা, 100 সহিফার পরে বাকি 4টা হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল দুনিয়ার জমিনের মধ্য থেকে এখন অকপটে বাতিল হয়ে গেছে। কখন বাতিল হয়েছে? যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাওরাতে যা আছে কোরআনে তা আছে, জাবুরে যা আছে কোরআনে তা আছে, ইনজিলে যা আছে কোরআনে তা আছে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনের সংবিধানের সকল কথাগুলা এই কোরআনের প্রত্যেকটা রন্ধে রন্ধে জায়গায় জায়গায় লিপিবদ্ধ করা আছে। কোরআন তোমাদেরকে যেই পথে চলতে বলে তোমরা সেই পথে চলবা। কোরআন তোমাদেরকে যেই পথে চলতে নিষেধ করে তোমরা সেই পথে যাইতে তোমরা বাধাগ্রস্ত হয়ে যাইবা। যখন তোমরা কোরআনের আদেশ নিষেধগুলা মেনে মেনে চলবা তখন তুমি বান্দা কোরআনের প্রতি ঈমানদার হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, আর কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে? 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। বলে হুজুর রাসূলের প্রতি ঈমান আনয়ন কেমনে আমরা করব? এবার আপনারা বলেন আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রত্যেকের ঈমান আনয়নের দরকার আছে না নাই? আল্লাহর কোরআনুল কারীম 28 পারা সূরা সফের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছে যিনি সত্য ধর্ম এবং হেদায়েতের বাণী নিয়ে তোমাদের কাছে আগমন করেছে। কিন্তু মুশরিক যারা তারা এই হেদায়েতের বাণীকে মানতে চায় না। এ মুসলমান ইমানদার, ওই রাসূল আমাদের কাছে হেদায়েতের বাণী, হেদায়েতের নূর নিয়ে আগমন করেছে। এটা আমরা যেমন মানি ইহুদিরাও কিন্তু তেমন মানত। কিন্তু এই রাসূল কিভাবে আগমন করেছে, ওই রাসূলের আগমনের কথাগুলো মানতে বড় কষ্ট হয়। আমাদের সমাজের অনেক আলেম ওলামার, আমাদের সমাজের অনেক সাধারণ পাবলিকের, আমি বলবো তারা যেমন কথা আপনাকে বলুক না বলুক, আপনি একটা কথার প্রতি ঈমান রাখবেন। আপনি আমি ইন্তেকাল করার পর কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ দীনি আল ইসলাম। কিন্তু আপনারে আমারে কবরের মধ্যে প্রশ্ন করবে ওয়া মান হাযার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? এই ব্যক্তিকে আপনার আমার রাসূল আপনার আমার সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনাকে মৌলভী সাহেব কত সুন্দর বোঝাইতেছে এই রাসূল মাটির রাসূল, এই রাসূলকে তুমি মানো কেন? যেই রাসূল মাটির নবী, এই নবী আমাদের নবী, যেই নবী নূরের নবী, সেই নবীকে তালাক দিলাম এমন কথা বলে আলেম উলামা। এরা আলেম দাবি করে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বেশি উপরের ক্লাসের কিতাব পড়া লাগবে না। তাফসীরে জালালাইন শরীফ এটা আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি আমাদেরকে পড়ায়। কওমি মাদ্রাসার মধ্যে
মধ্যে তাফসিরে জালালাইন শরীফ পড়ায়। শুধু তাই নয়, যারা যারা অন্যান্য আকীদার লোক তারাও তাফসিরে জালালাইন তেলাওয়াত করে। বাবারে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতেছে। এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব, এবং স্পষ্ট একটা কিতাব এবং আল্লাহর নূর। ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আল্লাহ তাআলা ওই নবীকে নূরের নবী বলে বোঝাইলেন। মুসলমান ইমানদার আপনারা বলতে পারে আল্লাহ না সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওই নবী আমাদের মতো সাধারণ মানুষ, ওই নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ হিসেবে প্রেরণ হয়েছে। না না না, এই আয়াতে কারিমা কোনো ইমানদারের জন্য নাজিল হয় নাই। এই আয়াতে কারিমা আবু জাহেল এবং মালিক ইবনে সিনান নামক একজন আল্লাহর বান্দার ব্যাপারে নাজিল হয়েছে। আল্লাহ রাসূল যখন মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহ রাসূল যখন মানুষের সামনে দাঁড়ায় আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চন্দ্ররে দ্বিখণ্ডিত করে দেয়, এবার ওই এলাকার মধ্যে থাকা অবস্থায় আবু জাহেল সহ অন্যান্য বাতিলেরা ইহুদিরা তারা বলতেছে মুহাম্মদের সামনে যাও না, মুহাম্মদ জাদু করে। তখন আল্লাহ বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন যে আপনি তাদের মতো একজন সাধারণ মানুষ। কারণ নবী আপনি যদি আপনাকে রাসূল বলেন, তারা আপনাকে জাদুকর বলে আপনার কাছে আসবে না। এবার আপনারা বলেন যে আয়াত ইহুদি এবং মুনাফিকদের ব্যাপারে নাযিল হয়েছে, এই আয়াত কি আমাদের জন্য নাযিল হয়েছে নাকি? না না না, আমরা ঈমানদার, আমাদের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর বানায়া পাঠাইছেন। এবার আপনারা বলেন আমরা সবাই ওই নূরের নবী মানার দরকার আছে না নাই? বিভ্রান্তিতে যাবেন না, কোন তর্কাতর্কিতে যাবেন না। কেউ যদি বলে মাটির, বলবেন ঠিক আছে যাও তোমার নবী মাটির, আমার নবী নূর। ঠিক আছে যাও তোমার নবী সাধারণ মানুষ, আমাদের নবী নূর। কিন্তু হাদিসে মুবারাকা পড়া দেখলাম আমার নবীর শুধু নূরের সূরাত না, আল্লাহ তাআলা আমার নবীকে 3টা সূরত দিয়া বানায়। ওরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস সারে কোরআন বলেন, প্রমাণ করে হাদিস। আপনারা কি কষ্ট হইতেছে বাবা? অসুবিধা হইতেছে? আপনি তো প্রধান অতিথি সাহেব, হ্যাঁ প্রধান অতিথি সাহেব না? আচ্ছা, ওনারা তো বসে আছেন কষ্ট করে, আপনারাও বসছেন কষ্ট করে। আপনার কাছে কি ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডাও না গরম না, মানে এক রোয়া লাগতেছে, ঠিক না? আমার কাছে মানে আমার ঘামাইয়া সব শেষ, আমার একটু জ্বর ভাব, তবুও না হাত পাকা না লাগতো না, আমি এটা করাই না। আমার খুব একটু জ্বর ভাব। গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জের মাধবপুর, তা আমি ওই যে পুকুরের পানি দিয়ে গোসল করছি, এই গোসল করাতে ওই পানিটা থেকে একটু ঠান্ডা লেগে গেছে। গতকালকে স্টেজে ওঠার সময় নাফা এক্সট্যান্ড খাইয়ে উঠছি ভাই, না খাইয়ে উঠছি যে ওই ওয়াশ করা অবস্থায় ঘামাই গেছে। রাত্রে বাড়িতে এসে একটা খাইছি, আজকে ওই দুপুরের ভাত খাই নাই, সকালে নাস্তাও খাই নাই, এই খানা খাইছি 4:30, দুপুরের খানা 4:30 খাইছি, তখন একটা ওষুধ খাইছি। এই ওষুধের এখন কার্যকারিতা এখন দেয়া যাইতেছে, চিকনা করে ঘাম দিতেছে, খুব কষ্ট হইতেছে। কিন্তু আমি কষ্ট হইলে আপনাদের কাছে ওয়াজ করতেছি, আমার কাছে মজা লাগতেছে ওয়াজ করে। আপনার মাইকটা খুব ভালো, কি মাইক এটার নাম কি? আলাক্সা না? খুব ভালো সুন্দর, আল্লাহ ওনার ব্যবসায় বরকত দিকে আমিন করুন। অনেক জায়গার ভিতরে সাউন্ড ছাপতে চায় না, চিন্তা করে স্পিকার কাটতে দেবো গা, তুমি আবার দেখো আবার প্রশংসা শুনে আবার এটা লাইরো না, যেমনি আছে এমনি রাখো, ঠিক আছে? কারণ আমার আড্ডাটাই মাইক দোকানে, কুমিল্লার যে ম্যাজিকটন মাইক, আমি আবার দোকানে বসে থাকি মাঝে মাঝে, আমি দেখি তো মোটামুটি কি লাড়াচাড়ি করে, ভালো সাউন্ড, আমি এটা দিয়ে ওয়াজ করে মজাও পাইতেছি। আর আপনাদের এই যে ফিডব্যাকটা পাইতেছে আমার কাছে ভালো লাগতেছে। আমি দেখছি 2-1 মোড়ামুড়ি দিয়েছিল উঠতে দেবো, কিন্তু ওয়াজটা ভালো লাগবে না, আবার চাপ দিয়ে বসছি। আপনাদের মোটামুটি বসবেন, আমার কাছে ভালো লাগে। আর মা বোনেরা কি শুনতেছে আমি বুঝি না, তবে আপনারা ওয়াজ একটু সামনে আইতেছে, একটু বইয়েন। তবে আপনারা আমার ওয়াজে খুশি হইবেন কিনা জানি না, তবে বেদার হইবেন যে এটা শিওর। আপনারা বলেন আল্লাহর হাবিবের শান গাইলে আমরা কষ্ট হয়? আল্লাহর হাবিবের শান আমরা গাইতে রাজি আসিনি, মোহাব্বতে গাইলে কি গুনাহ হইব? যদি গুনাহ হয় এটা আমার দিয়া লাগবে, আর সাওয়াব হইলে আপনারা নিয়েন। আর যদি আপনারা বেহেশতে জানি সাওয়াব দিয়া যাইতে আমার টোয়াইল হয়ে যায়, রাজি আছেন ইনশাল্লাহ? একটু মোহাব্বতে পড়েন। ওরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস সারে কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানব রূপ ধারণ, নবীর আশিকে গহনে গাইব আমরা কামলিওয়ালার শানে, বলেন গাইব আমরা কামলিওয়ালার, নবীর আশিকানে গাইব আমরা
শান বলেন গাইব আমরা নূর নবীজির শান সুন্নি মুসলমান গাইব আমরা ওরে 12 রবিউল আউয়ালে আসলেন নবী সর আরে তাই তো গাইব সেই নবীজির শান সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান নবী আসে কান গাইব আমরা আরে ওই নবীজির প্রেমিক হয়ে চলো আশকে দলে দলে বুক ফালাইয়া গাইব নবীর শান বলেন পড়ানে দিয়া গাইব নবীর শান সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা মদিনাওয়ালার শান সুন্নি মুসলমান গাইব আমরা আমার মুসলমান ইমানদার ওই আল্লাহ তাআলা নবীরে অনেকগুলা সূরত দিবেন কিন্তু আমার নবীর আসলি সূরত হলো নূরানী সূরত ওই নবীরে যদি আপনি নূরের নবী মানেন কবরে যাওয়ার পর আপনি যখন নূরের নবীর নূরানী চেহারা দেখবেন তখন আপনি নবীকে চিনা লাগবে না আমার নবী বলবে আয় 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 আমি নবীর উম্মত আমার কোল মোবারকে আয় জোরে পড়ি সুবহানাল্লাহ আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীরে আপনি মাটির নবী বলে বলে দুনিয়া থেকে কবরে যাবেন আপনার সামনে নূরের নবী দাঁড়িয়ে থাকবে কিন্তু আপনি মাটির নবী বিশ্বাস করে যাওয়ার কারণে তা আপনি তো মাটির নবী চিনেন নূরের নবী চিনবেন কেমনে এবার আপনারা বলেন নবীকে কবরে চিনার জন্য আমাদের প্রত্যেকের নূর মানার দরকার আছে না নাই কিন্তু আপনারা দেখবেন প্রমাণ দিব কোরআনে আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ শুধু পার্থক্য হলো আপনার নিকট ওহী আসে আর তাদের নিকট ওহী আসে না ভাই সাহেব আল্লাহর রাস্তায় আমার এখান থেকে একটা ফুল দেন দেন না তাড়াতাড়ি দিয়ে চলুন আমি আপনাদের সবার কাছে জানতে চাই আল্লাহ যে কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ শুধু পার্থক্য আপনার নিকট ওহী আসে তাদের নিকট আসে না আল্লাহ কোরআনে বলছে নবী মানুষের মতো আর আমি বলছি এটা ফুলের মতো তবে এটা ফুল না এবার আপনারা কোন আমার কথাটা সত্য না মিথ্যা এটা কি ফুল নাকি এটা ফুলের মতো ফুল যেটা গাছে ধরে এটার ঘ্রাণ আছে এটা গাছেও ধরে না এটার ঘ্রাণও নাই এটা ফুলের মতো ফুল না নবী মানুষের মতো মানুষ না আল্লাহ তাআলা নবীকে নূরানী সুরত দিয়া দুনিয়াতে পাঠাইছে মানবীয় কাবার পরে পাঠাইছে এজন্য আমরা নবীকে নূর বানিয়ে এটা আমাদের আকীদা আর কেউ যদি বলে মাটি বলবেন এটা আপনার আকীদা আপনি মানেন আপনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই ঝগড়া নাই ফাসাদ নাই এটা তার মতো থাকবে আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দেখ পড়েন আমিন আর মহাব্বতে পড়েন আমিন তাইলে রাসূলের প্রতি আকীদা রাসূলের প্রতি ঈমান আমাদের থাকার দরকার আছে না নাই মুহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই এবার আপনারা বলেন ওই রাসূলের প্রতি কোরআন যিনি নাযিল করছে তিনার নাম কি আস্তে কইছে আর জোরে কন্যা তিনার নাম কি ওই রাসূলের প্রতি কোরআন নাযিল করছেন আমার আল্লাহ ওই রাসূল যে কোরআন নিয়ে আসছে আল্লাহ তো বলছে ওই রাসূল যে কিতাব নিয়ে আসছে ওই রাসূলের কিতাব হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক সত্য ধর্ম এবং হেদায়েতের বাণী হলো এই কোরআনের বাণী এবার আপনারা বলেন এই কোরআনের বাণীগুলো সত্য না মিথ্যা জোরে কয় না সত্য না মিথ্যা আল্লাহ কয় হেদায়েতের বাণী নিয়ে কোরআন আনছে আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির মারহাবা কোন নিশ্চয় সকল ক্ষমতার মালিক আল্লাহ নিশ্চয় সকল ক্ষমতার সর্বশক্তিমান আল্লাহ আর মৌলবী কত সুন্দর ফতোয়া দেয় আল্লাহর সর্বশক্তিমান বলা শিরিক হইলো কথা হইলো আল্লাহর সর্বশক্তিমান বলা শিরিক সর্বশক্তিমান কে যে হুজুর কইছে আমার এলাকায় হুজুরের দলের 2-3 জন আছে এ আমার কইতেছে আমি কারোর বিরোধিতা করি না আমি শুধু কথাটা ভাঙতেছি আমার কইতেছে ভাতিজা তোমরার লগে তো আমরা আমি তো আমরার লগে আমরার মানি আমার কথা কয়ে শেষ করতে আমি আমরার লগে আমরার মানি না ইয়া কথা কইতাম ইয়া ভোটটা আমি কই ভোটটা মানি না ইয়া মানে এভাবেই বলতেছে আমি যেভাবে বলছি ইয়া আমি কই না কাকা কাহিনী কি শিখন না তোমার কইলে তো তুমি দরবারে আমরার মৌলবী সাহেবরা হুজুর এইটা কয় আমি কই যে মৌলবী সাহেব এটা কয় মৌলবীরে তালাক দিয়ে দেন কথা কয়
আপনি কথা বলছেন না? আচ্ছা, বাপের কোন ফুট যদি বাপরে অস্বীকার করে যে তুই আমার বাপ না, এটা কি ফুট থাকে? তার হয়ে যায় না? আমাদেরকে আকীদার ব্যাপারে বড় শক্ত থাকতে হবে। কোন মানুষ কি বলল এই ব্যাপারে আল্লাহ তাআলা যাচাই বাছাই করার জন্য আমাদেরকে বিবেক দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? বিবেক দিয়ে যাচাই বাছাই করে আপনি সব মানবেন, সব বলবেন আমি শামীম রেজাদের সব সত্য কথা আর ভালো কথা বলবো, হতে পারে না। আমি আমার নিজের আকীদা চাপিয়ে দেওয়ার জন্য আপনার মিথ্যা বলতে পারি। আল্লাহ আপনার বিবেক দিয়েছে, আপনি বিবেক দিয়ে যাচাই করে তার উপর আমল করবেন। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়ে যাচাই করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এবার আসেন, আল্লাহর কোরআনের প্রতি ঈমান তো রাখলেন, কিতাবের প্রতি রাখলেন, রাসূলের প্রতি রাখলেন। এবার 5 নাম্বার যেটা, এটা আমাদের জন্য বড় মারাত্মক বিষয়। ইয়া রাসূলুল্লাহ, এবার কোনটার ব্যাপারে বললেন? বলে এবার হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনা। আখিরাতের প্রতি ঈমান কোনটা? আপনি মরবেন, আমি মরব, আপনার এলাকার যত মানুষ তারা মরবে, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে। এবার বলেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর কবরের জিন্দেগির কথা সত্য না মিথ্যা? হাসরের কথা সত্য না মিথ্যা? মিজান ফুলসিরাতের কথাগুলো সত্য না মিথ্যা? ওই কবরে যাওয়ার পর আপনি আপনার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে উহা থেকে তৈরি করেছি, আবার উহার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে ঢুকাইবো, আবার আমি আল্লাহ উহা থেকে তাদেরকে বাহির করব। কিন্তু আমরা এতদিন শুনতাম আল্লাহ আমরা মাটি দিয়ে বানাইছে, মাটিতে ঢুকাইবো, মাটি থেকে বাহির করব। কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতের কোনো জায়গার ভিতরে মাটির কথাই নাই। মারহাবা কয় না? আশ্চর্যজনক কথা। কিন্তু মাটির কথা আছে এখানে। মিনহা দ্বারা হা দ্বারা একটা জমির বুঝাইছে। ওই হুজুরে বুঝবো, আপনি জমির আলেম বা মাদ্রাসা ছাত্রলে বুঝতেন জমিরটা কি। জমির দিয়ে আল্লাহ তাআলা ইসমে ইশারা দিয়ে বুঝাইছে। আয়াতের আগের অংশে মাটির কথা আছে। মারহাবা কোন? আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে বানায়া মাটিতে ঢুকে আবার কেন মাটি থেকে উত্তোলন করবে আল্লাহ আপনার কাছে জানতে চায়। আল্লাহ কয়, বান্দা তুমি দুনিয়াতে কি কাজ করেছো তার হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা আখিরাত তোমাদের জন্য তৈরি করে রাখছেন। ওই আখিরাতের জিন্দেগির প্রতি ঈমান আনতে হবে। কিন্তু না, আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনয়ন করে সে কোনোদিনই এক ওয়াক্ত নামাজও ছাড়বে না। আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনে কেউ কোনোদিন রোজা ছাড়বে না। আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনয়ন করে কেউ কোনোদিন হারাম খাইতে পারে না। আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনে কেউ কোনোদিন পরের হক মাইরা মাইরা খাইতে পারে না। এবার বলেন, আমাদের প্রত্যেকের আখিরাতের প্রতি ঈমান আছে না নাই? যদি জিগায় এশারার নামাজ কয়জন পড়ছেন হাক্কা? কথা কয় না কেন? আল্লাহ তাআলা ওই বান্দাটার অভাব দূর কইরা দেয়। 4 নাম্বার, ওই বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কোনো অসুস্থতার পরে বিপদে অভাবগ্রস্ত হওয়ার পরে ওই বান্দা যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দাটারে ইমানি জিন্দেগি দান করে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, শুধু তাই না, আমার আল্লাহ তাআলা বান্দারে আর কি কি করে একটু মনোযোগ দিয়া শুনবা। কারণ আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে, আল্লাহর কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা যে অসংখ্য রহমত আর অসংখ্য বরকত দান করে, ওই অসংখ্য রহমত আর বরকত নেওয়ার জন্য আমরা সবাই তো পাগল, আমরা সবাই তো আশেক। মুহাব্বত নিয়া আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করবেন। আল্লাহ এই 4টা নিয়ামত শুধু দেয় না, আমার আল্লাহ 10-10টা নিয়ামত প্রদান করে। আমি আপনাদের কাছে 4টা বললাম, আলোচনা শুরু করে বাকি 6টা আমি আপনাদেরকে জানিয়ে দিব। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا جوري محمد وعلى آله নামে নাকি এটা নামে না আরেকটু জবান খুলে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কেউ বড় হয় দনে জনে কেউ বায়াবার মান সম্মানে আমরা পাগল নবীর প্রেমে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে وعلى آله আমি আমার বুড়ির পাড়া এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই আমার নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মতের সামনে আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করা হয় ওই ব্যক্তির মতো বখিল আর কেউ না যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয় কিন্তু সে তার জবানটারে বোবার মতো কইরা রাখে আমি তাকায়া দেখলাম দুরূদ পড়ার সময় কেউ আস্তে পড়েন কেউ জোরে পড়েন কেউ কারোর মুখের দিকে তাকায় আছেন বাবারে বখিল প্রমাণ না করতে চাইলে মোহাব্বতের আওয়াজে আমার নবীর উপর দুরূদ আদায় করবেন শুধু তাই না নবী আমার বলে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে এবার আপনারা বলেন আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না আব্বা সত্যি করে এখন চান তাহলে আপনারা একটু কষ্ট করে আগে আমার কাছাকাছি আমার কাছাকাছি হইলে তাহলে আমি ওয়াজটা করে একটু মজা পাবো দূরে আছেন তো একটু চাপেন হ্যাঁ চাপেন কষ্ট করে একটু আগে সামনের দিকে আসে তাহলে চাপলে আমার কাছে ভালো হইব একটু কষ্ট করে চাপ দিয়ে আসেন সামনের দিকে তাহলে এবার আপনারা বলেন নবীদের প্রতি যত বেশি দুরূদ আদায় করবে জান্নাতে নবীর তত কাছাকাছি থাকবে আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না যারা যারা কাছাকাছি থাকতে চাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা وعلى آل سيدنا
দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি জাগায় প্রাণ বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ वाला कर सब कुछ जाने देखे बाईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा रहमताल लिल आलामीन नबी रहमते भरपूर सकल सृष्टिर मूले जिनी सृष्टिर आदि मूल नबीजी अल्लाह अल्लाह ला इलाहा हो पड़े अल्लाह अल्लाह ला इलाहा মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকের জান্নাতের বাগানের সম্মানিত প্রধান মেহমান যিনি হরিপুর রায়হানিয়া দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা আশিক এলাহি ফকির সাহেব, মূল্যবান তকরির করেছেন হযরত মাওলানা মুফতি গাজী ফয়জুল ইসলাম হাফিজ সাহেব, তকরির করেছেন মুফতি ইয়াকুব আলী চিশতি সাহেব, হযরত মাওলানা তুরাব আলী আল কাদরি সাহেব, হযরত মাওলানা আবুল বাশার আখন্দ সাহেব সহ মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সুবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ডাক্তার গোলাম মুস্তফা সাহেব, মাহফিলের বিশেষ অতিথি বুড়িরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি জনাব মোহাম্মদ সোহেল নেয়ামত সরকার মেম্বার সাহেব সহ যিনি প্রধান পৃষ্ঠপোষকে আছেন জনাব নাজমুল আলম প্রিন্স সাহেব, সম্মানিত সভাপতি জনাব আব্দুস সাত্তার সাহেব সহ সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম মেহেদি সরকার, হাদি আইয়ুব আলী সাহেব সহ আমন্ত্রিত অজস্র অতিথি এবং মেহমান বৃন্দ, ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ, বিশেষ করে দাড়িপাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকর গুজার করে মোহাব্বতের আওয়াজে একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমামদারেরা, আমি আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের 30 পারার একটা সূরা, যেই সূরার নাম সূরা বাইয়িনা, ওই সূরার শেষের দুইখানে আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। যেহেতু মাহফিলটা কবরবাসী রূহের মাগফিরাত কামনায়, সে তো আমি আজকের মাহফিলের মধ্যে কবরবাসীরা কেমনে সুখে থাকবে আর শান্তিতে থাকবে সে ধারাবাহিক বয়ানটা করার চেষ্টা করব। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির
রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যাহারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে নেককার মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে বড় ঈমানদার মানুষ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেন না তার মানে যারা নেক আমল করে এবং ঈমান আনয়ন করে তাদেরকে আপনি বললেন তারাই নাকি সবচাইতে ভালো মানুষ? আল্লাহ তাদের পরিচয় আপনি আমাদের কাছে জানায়া দেন না। আল্লাহ বলে বান্দা, আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ বলে তারা হলো ওই বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে। আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে তারাই হইল সেই ঈমানদার এবং নেককার বান্দা। ও আল্লাহ, কারা সেই বান্দা? আপনি তাদের পরিচয় আমাদেরকে বলেন না। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা যালিকা লিমান খশিয়া রব্বা, যারা আল্লাহকে সবচাইতে ভয় করেছে দুনিয়াতে, এরাই হইল পাক্কা ঈমানদার, এরাই হইল পাক্কা মুমিন এবং নেক আমল করনেওয়ালা। আমাদের সমাজে আল্লাহকে ভয় করে, মাথায় টুপি লাগায়, শরীরে পাঞ্জাবি লাগায়, মুখে সুন্দর দাড়ি লাগায়া কত সুন্দর মুসলমান দাবি করে, হারামের টাকা খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। আপনারা বলেন নামের ঈমানদার এমন অনেক আছে না নাই? এ মুসলমান শুধু আছে না, এমন খারাপ লোক যারা সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরা মাইরা খায়। সমাজের মানুষ এদেরকে দূরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সমাজের মানুষ এদেরকে দূরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সমাজের মানুষ এদেরকে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। কথা কন্যা ঠিক কিনা? আমরা তাদের দিকে যাচ্ছি না। আমরা জানি যারা হারাম খায়, পরের হক মেরে মেরে খায়, যারা সুদের টাকা, ঘুষের টাকা খায়, ওই মানুষগুলো হারাম করে এবং বদ মানুষ। কিন্তু আমি আজকে আপনাদের কাছে ওই বদ মানুষের বয়ান করতে চাই না। আমি আপনাদের কাছে যেহেতু কবরবাসীর স্মরণের মাহফিল, কবরে যাওয়ার পর আপনি আমি কেমনে ভালো থাকবো সেই বয়ানটা করার চেষ্টা করব।